আপনি কি জানেন আপনি চাইলে সব জায়গায় আপনার দাম বাড়াতে পারবেন, সবার চোখে আপনার ভ্যালু বাড়াতে পারবেন, সবাই আপনাকে সম্মান দিবে। প্যারাসাইকোলজির এমন কয়েকটি কৌশল রয়েছে যা ফলো করে আপনি সব জায়গায় সহজে নিজের ভ্যালু বা দাম বাড়াতে পারবেন। কৌশলগুলো ফলো করার 2-3 দিনের ভেতরেই মানুষ আপনাকে কতটা দাম দিচ্ছে তা খেয়াল করতে পারবেন এবং অবাক হয়ে যাবেন। অনেক পলিটিশিয়ানরাও এই ডার্ক সাইকোলজিক্যাল প্রসেসগুলো ফলো করে থাকে মানুষের কাছে নিজের দাম বাড়ানোর জন্য। এখানে বলে রাখি, এই ভিডিওতে দেয়া চতুর্থ এবং পঞ্চম কৌশলটি এতটাই বেশি এফেক্টিভ যে এটি প্রয়োগ করার সাথে সাথেই কাজ করা শুরু করে দেয়। চলুন তাহলে নিজের দাম বাড়ানোর ডার্ক সাইকোলজিক্যাল কৌশলগুলো শিখে আসি। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই কৌশলগুলো দয়া করে খারাপ কাজে ইউজ করবেন না। প্রথম কৌশল, কোন জায়গায় আপনি কতটুকু দাম পাবেন তা নির্ভর করে আপনি কেমন জুতো পরেছেন তার উপর। সাইকোলজি বলে, কোন ব্যক্তির সাথে দেখা হওয়ার পর সাবকনসিয়াসলি সেই ব্যক্তির নজর আপনার জুতোর দিকে চায়। যদি আপনার জুতা ময়লাযুক্ত অথবা পুরনো হয়ে থাকে তাহলে আপনার ভ্যালু তার চোখে নিমিষেই 70% পর্যন্ত কমে যেতে পারে। এমনকি দেখা গিয়েছে কম দামি বা পুরনো ময়লাযুক্ত জুতা পরা ছেলেদের 90% মেয়েরাই রিজেক্ট করে দেয়। মেয়েদের ক্ষেত্রেও বিষয়টি তেমন। তাই আপনি ছেলেগুণ আর মেয়েগুণ সবসময় চেষ্টা করবেন একটু দামি এবং আপনার পায়ের সাথে মানানসই স্টাইলিশ জুতো পরতে, অথবা আপনার যে জুতো রয়েছে সেগুলোই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। দ্বিতীয় কৌশল, প্রত্যেকটি জায়গাতেই কথা কম বলতে হবে। ধরুন এক জায়গায় 5 জন বসে আড্ডা দিচ্ছে, আপনি সেখানে গিয়ে অনর্গল কথা বলা শুরু করলেন এবং বলতেই থাকলেন। এতে করে সেই 5 জনের চোখে আপনার দাম অবশ্যই কমে যাবে এবং তারা আপনাকে অপছন্দ করা শুরু করবে। কিন্তু এর পরিবর্তে আপনি যদি সেখানে গিয়ে মনোযোগী হয়ে সবার কথা শুনতেন তাহলে বাকিরাও আপনাকে অ্যাটেনশন দিত এবং আপনার মতামত শুনতে চাইতো। যারা কম কথা বলে তাদেরকে সাইকোলজিক্যালি অন্যরা জ্ঞানী ভাবতে শুরু করে। তাই যদি নিজের দাম বা ভ্যালু বাড়াতে চান তাহলে সব জায়গায় প্রয়োজনের বেশি কথা একদমই বলা যাবে না। তৃতীয় কৌশল, প্রথমে টার্গেট করুন আপনার আশেপাশে আপনার সমবয়সী এমন কে রয়েছে যাকে সবাই দাম দেয়। সেই ব্যক্তির সাথেই সবসময় মিশার চেষ্টা করুন, যার তার সাথেই মিশবেন না। কারণ একটা প্রবাদ রয়েছে, যতই ক্ষুধা লাগুক না কেন সিংহ কখনো ঘাস খায় না। আপনাকেও তেমন হতে হবে। যদি বন্ধু না থাকে তাহলেও সমস্যা নেই, তবুও যার তার সাথে মিশবেন না। চতুর্থ কৌশল, নিজের ইমোশন কখনো কাউকে দেখাবেন না। আপনার পার্সোনাল সমস্যার কথা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ যখন আপনি আপনার পার্সোনাল সমস্যার কথা কারোর সাথে শেয়ার করবেন তখন সে আপনাকে সহানুভূতি দেখালেও সে আপনার দুর্বল দিক জেনে গেছে এবং ভেতরে ভেতরে তার চোখে আপনার দাম কমতে থাকবে। মনে রাখবেন, কারো সামনে নিজের ইমোশন যত শেয়ার করবেন তার চোখে আপনার দাম তত কমতে থাকবে। তাই আজকে থেকেই কারো সামনে নিজের ইমোশন দেখাবেন না এবং নিজের পার্সোনাল সমস্যার কথা শেয়ার করবেন না। পঞ্চম কৌশল, এই সাইকোলজিক্যাল কৌশলটি অনেক বেশি কাজে দিবে আপনার সম্মান বাড়ানোর জন্য। কৌশলটি হলো, মানুষকে এটা দেখান যে আপনি সময়ের মূল্য খুব বেশি দিয়ে থাকেন। আপনার যেখানে যে টাইমে পৌঁছানো দরকার সেখানে সেই টাইমেই পৌঁছান। যে টাইমে যে কাজটি করা দরকার সেই কাজটি সেই টাইমেই করে থাকেন। এটা আপনি মানুষদেরকে কেন দেখাবেন? মানুষ সাবকনসিয়াসলি এটা বিশ্বাস করে যে যেই ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে না সেই ব্যক্তি অন্যজনের মূল্য দিতে জানে না। তাই যখন তারা দেখবে আপনি সময়ের মূল্য সঠিকভাবে দিতে জানেন তখন তাদের ব্রেন আপনাকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে ভাবতে থাকবে এবং তাদের কাছে আপনার মূল্য বা ভ্যালু কয়েক গুণ বেড়ে যাবে। এই 5টি সাইকোলজিক্যাল কৌশল ফলো করলে চারিদিকে সবার চোখে আপনার দাম 100% বেড়ে যাবে।